কখনো রিকশার প্যাডেলের তালে তালে, কখনো বা স্নিগ্ধ হিমেল হাওয়ায় ভেসে আসে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর সুর। तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको বাংলাদেশে এরকমই এক খুদে কুমার শানুর দেখা মিলল গাজীপুরে। मैं आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार মিঠুন চন্দ্র ভর্মন সেরকমই এক খুদে কুমার শানু। प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता তার কণ্ঠে কুমার শানুর গান শুনে মুগ্ধ শ্রোতারা। से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम धीरे धीरे से मेरी जिंदगी में आना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना धीरे धीरे। ছোটবেলা থেকেই কুমার শানুর কণ্ঠে গান পরিবেশন করেন মিঠুন চন্দ্র ভর্মন। আপনার নাম কি? মিঠুন চন্দ্র বর্মন। মিঠুন চন্দ্র বর্মন। জি। আপনি যে আসলে এই যে কুমার শানুর যে গানগুলো গাইতেছেন, এতে আপনার কাছে আসলে কেমন লাগে? কুমার শানু স্যারের গানগুলো করতে পারলে এতটা আমার হৃদয়ে শান্তি লাগে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সেই ছোট্টবেলা থেকে কুমার শানুর গানগুলো শুনে আসছি এবং শুনে শুনে আমি গানগুলো করি। আমি কখনো বড় কোনো ওস্তাদ, বড় কোনো গুরু এরকম আমার সুযোগ হয়নি। আমি পল্লীগ্রামের ছেলে, আমার আমার গায়ে আমি গায়ের ছেলে। আসলে অতটা তো আমার সুযোগ হয়েও ওঠেনি যে বড় কোনো ওস্তাদের কাছে শুনবো বা শিখবো। আমি শুধুমাত্র শুনে শুনে ওই যে যখন ক্যাসেটের সময় ছিল 2005-06 সালের দিকে, আসলে ওই সময়ে আমি যখন প্রথম শুনি কুমার শানু স্যারের গান, প্রথম শুনি যে মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, তারপরে বাজিগার মে বাজিগার, এই গানগুলো তখন ক্যাসেটে এত শোনা যেত। তখন আমি একদিন চিন্তা করলাম যে এই গানগুলো তো অনেক সুন্দর। তার আগে আরো একটা বিষয় আছে যে আমি যখন ক্লাস 4-5-এ ছিলাম, আমি যখন গান করতাম আসলে তখন হয়েছিল কি যে আমার স্কুল কলেজের স্যারেরা খুব নাম করতো, আমার কণ্ঠের নাম করতো। তো তখন তারা বলতো না যে কার সঙ্গে কণ্ঠের মিল আছে বা কি, এরকম কিছু বলতো না। এরপর হয়েছে কি যে ক্লাস 9-10-এ যখন আসলাম, 9-10-এ যখন একটু গলাটা একটু ভার হতে শুরু করলো বয়সের একটু কারণে, তখন প্রথম আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতে মানে আমি শুনি যে হেই কুমার শানু বন্ধু, কুমার শানু। আমি তখন চিন্তা করলাম কুমার শানু বন্ধু উনি কি শিল্পী নাকি? হচ্ছে আরে বন্ধু উনি তো ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী। তখন আমি চিন্তা করলাম আচ্ছা আমি এই গানগুলো একটু শুনবো বা দেখবো। তখন আমি ওই এন্ড্রু কিশোর স্যারের, খালিদ হাসান মিলু স্যারের গানগুলো করতাম। তো ওই গানগুলো করলেও দেখা গেল যে এরকম করে মানে মানে গলার ইয়েটা কুমার শানুর মতো আসতো বা ওরা বলতো সেটা। হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা মিঠুন বাবা মা বড় ভাই মাস্টার্স সম্পন্ন করে নিজের এবং পরিবারের খরচের অর্থ জোগাতে পড়াশোনার পাশাপাশি গাজীপুরে রিক্সা চালান। গান করব আর পাশাপাশি আমি চিন্তা করতেছি আমার তো এখানে থাকার জন্য খরচ আছে, সবাইকে শোনাতে পারলে আমার খুব ভালো লাগে। এরপরে কি করলাম, চাকরি একটা হইলো ড্যান কেকে সাভারে। সেখানে চাকরি মাত্র একটা দিন করতে পারছি আমি। করার পরে ওই যে গান সবসময় লেগেই থাকে। আর আমি যদি বাসায় থাকি বা বাড়িতে থাকি তাহলে সবসময় আমার মুখে গান লেগে হয় কি প্রেম তাই মন দিয়েছি আমি, ও মন না দিলে হয় কি প্রেম তাই মন দিয়েছি আমি, শোনো গো প্রাণ সজনী ও আমার প্রাণ সজনী। তারপর আমি চিন্তা করলাম, আমি তখন ভাবতে শুরু করলাম যে আমি এমন একটা কিছু করতে চাই যেটা কিনা আমি স্বাধীনভাবে করতে পারবো। রিকশার প্যাডেলের তালে তালে তার কণ্ঠে ভেসে আসে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর গান। তখন আমি করলাম যে রিকশাটায় দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মিঠুনের অপ্রিয় ইচ্ছা তার জনপ্রিয় এবং পছন্দের শিল্পী
কুমার শানুর সাথে একটিবার সাক্ষাৎ। জীবনের প্রধান স্বপ্নই হচ্ছে কুমার শানু স্যারের সাথে একবার মানে সাক্ষাৎ আর কি। একটু সাক্ষাতে উনার সাথে উনার সামনে আমি একটি গান শোনাতে চাই। ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা।